দয়াল মুর্শেদ আজকে তরিকতের একটা বিষয়, সেটা হচ্ছে জয়গুরু। আজকে জয়গুরু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ আমরা তরিকতের লোক, বিশেষ করে জয়গুরু বললে একটু বিতর্কর সৃষ্টি হয়, অথবা কেউ এটা নিয়ে একটু কানা ঘষা করে বা নাক ছিটকায়। যাই হোক, আর আমার বক্তব্য কখনোই বিতর্ক সৃষ্টি করার জন্য আমি কখনো কথা বলি না, বা এটা আমার মনের থেকেও আসে না। যারা এই জয়গুরু বিষয়ে একটু অপছন্দ করেন তারা হয়তো ভিডিও দেখবেন না। বিশেষ করে যারা আমার তরিকতের গুরু ভাই আছেন, বা ফকির লাইনের গুরু ভাই আছেন, সুফিবাদের গুরু ভাইরা আছেন, বাউল মতের ভাইরা আছেন, তারা হয়তো শুনবেন কেউ কেউ ভালো লাগলে। যাই হোক, বিষয় হচ্ছে জয়গুরু। অতএব আগে আমাদের জানতে হবে এই গুরু শব্দের অর্থ কী। তাহলে গুরু শব্দের অর্থ ছিল গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি বা যে আমাকে অন্ধকার থেকে আলোর পথে নেন তিনি হচ্ছে গুরু। আগে ধরে নেই যে আমাদের গুরু কোথায় কোথায় লাগে। প্রথম জন্মটা হয়েছে আমার গুরু এক হিসেবে গুরুর মাধ্যমে, কারণ একটা মাধ্যম, একজন সহযোগিতার মাধ্যমে। আমার পিতা এবং মাতার সহযোগিতায় আমার জন্ম, কিন্তু এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখতেছি। এটা হলো যৌক্তিকতা। আমি জন্ম নিছি কারো সহযোগিতায়, কারণ আমি যখন কোনো ধাত্রীর সহযোগিতায় বা কোনো চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতায় জন্ম নিছি, অতএব কি সেই জায়গায় আমাকে কোনো সহযোগিতা দরকার হয়েছে, কেউ আমাকে এই ধরাধামে আনতে সহযোগিতা করছে। তারপরে আমি জন্ম নিলাম, আমার মা যদি আমার সহযোগিতা না করছে তাহলে কিন্তু ধরাধামে বেঁচে থাকতে পারতাম না। তারপর আমি ভাষা শিখলাম, সেটাও কি আমার মায়ের মাধ্যমে, অতএব কি সেই জায়গায় আমাকে সহযোগিতা করছে। আমি বাংলা ভাষা শিখছি, আমার মা আমাকে শিখাইছে। আমি তো হিন্দু ধর্মে জন্ম নিতাম, আমার মা আমাকে হিন্দু ধর্ম শিখাইতো। আমি যদি উর্দু ভাষায় জন্ম নিতাম বা ফার্সি ভাষায় জন্ম নিতাম, আমার মা, আমার বাবা বা আমার সমাজ আমাকে সেই ভাষা শিখাইতো। অতএব কি কে আমাকে প্রত্যেকটা জায়গায় সহযোগিতা করতেছে, কারো হেল্প বা সহযোগিতায় বা পরম্পরায় আমি বিষয় শিখতেছি। এইটা ভাষা শিখলাম। আমি যদি ভাষা শেখার পরে আমার বাপ মা কী করাইছে, স্কুলে নিয়েছে। স্কুলে নেওয়ার পরে একজন টিচারের কাছে আমাকে দিছে। এই টিচার আমাকে কি পড়াশোনা শিখাইছে, সে জায়গায় কি মাস্টার। আমি যে বাংলায় বলি সে হচ্ছে গুরু। সেটা ক্লাস 1 থেকে আপনি মাস্টার্স পর্যন্ত, অথবা MA পর্যন্ত, অথবা PhD করা পর্যন্ত আপনার কি প্রতি ধাপে 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 আমাকে একজন গুরু বা মাস্টার আমাকে সেই শিক্ষাদান করছেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেখানে কাজ শিখতে যাবেন, আপনি ড্রাইভিং শিখেন, সে জায়গাও আপনাকে কারো সহযোগিতা নিতে হইতেছে। আপনি চিকিৎসাবিদ্যা শিখেন, সে জায়গায় আপনাকে কারো সহযোগিতা নিতেছেন। আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, সেখানে আপনার সহযোগিতা নিতে হইতেছে। তাহলে কি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লেভেলে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে অন্য মানবের সহযোগিতা নিতে হচ্ছে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে গুরুবাদে আমরা জয় গুরু কেন বলি? কারণ গুরু আমাকে সহযোগিতা করে। কিসের সহযোগিতা করে? অন্ধকার থেকে আলোর পথে সহযোগিতা করে। তাহলে এখন সুফিবাদটা হচ্ছে কি, একটু এই দিকে আসি। সুফিবাদ হচ্ছে আত্মপরিচয়ের একমাত্র পথ। এখন আত্মপরিচয় কি সেটা আমাকে জানতে হবে। মানে আত্মতথ্য বা আত্মজ্ঞান, যেটা আত্মপরিচয় বলে, আত্মজ্ঞান বা আত্মপরিচয় বা নো দাই সেলফ, নিজেকে চিনো, সেটা হচ্ছে কি সুফিবাদের একটা বেসিক পয়েন্ট, মৌলিক শিক্ষা। তখন আত্মজ্ঞান হচ্ছে কি, আসলে দেহটা তো আমি না। কারণ আমি যখন মারা যাব তখন বলা হবে রহিম না, রহিমের লাশ। আমাকে যদি 100 টুকরা করে হেলান,
এই লাশে কিন্তু আর কোনো কথা বলবে না। অতএব কি, এই দেহের মধ্যে একটা পরম বস্তু আছে। সেটা কি, কে গড বলে, কে ঈশ্বর বলে, কে ভগবান বলে, কেউ আল্লাহ বলে, বহুত নাম। আপনি নাম কিন্তু এই জায়গায় ফ্যাক্টর আসতেছে না। কারণ যদি আল্লাহ ভিতরে আল্লাহ থাকতো তাহলে তোর ভগবানের ভিতরে ভগবান, তাহলে কি দুই হয়ে যেতেছে না? আসলে দুই তো নাই, বিষয় হলো এক। তাহলে কি আমার ভিতরে কি, আমি ধরে নিলাম আমি মুসলমান সূত্রে জন্ম, আমার ভিতরে আল্লাহ আছে। সেই আল্লাহকে আমি কিভাবে চিনবো এবং জানবো, সেটাই আমাকে আমার গুরু শিক্ষা দেবেন। আর কি, মুক্তির নির্দেশনা বা মুক্তির দিকে আমাকে পরিচালিত করবেন। যেরকম অলি আল্লাহরা বলেন আনাল হক, মানে মুসা বলছেন আমি সত্য। কিভাবে আমি সত্য হব, সেটাই, সেই শিক্ষা আমার গুরু বা প্রত্যেকের গুরু যারা অলি আল্লাহ বিশ্বাস করেন, পীর ফকির বিশ্বাস করেন, সেই শিক্ষা তার ভক্তদের মাধ্যমে ভক্তদেরকে দিয়ে থাকেন। মানে গুরু দিয়ে থাকেন। গুরুর গুরুত্ব এই জায়গাটাই। যেরকম বলে ফকির লাইনে যে গুপ্তে কুদ্দুসি ফকিরি দারফানা ওর দারবাকা, মানে তুমি এখানে মৃত আর এক জায়গায় হেঁটে যাইতেছ। এই শিক্ষাটা গুরু দিয়ে থাকেন। যদি ওটা কি একটা উচ্চ স্তরের উচ্চ মাকামের কথা, মানে একদম মুক্তি পর্যায়ের কথা, কিন্তু এটা কি এটা এই বিষয় সম্বন্ধে আমাদের জানা থাকে, যেটা হলো কি সর্বোচ্চ লেভেল, সর্বোচ্চ স্তর। গুরু শিক্ষাদান করেন আরও নিচের থেকে, ধরেন ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে আপনার MA বা PhD পর্যন্ত শিক্ষা দিবেন। তাহলে আমার গুরু শিক্ষা দিবে ক্লাস 1 থেকে। ক্লাস 1টা কোন জায়গায়? প্রথমত আমার দিকে ফিরে আসতে হবে। তাহলে আমিকে প্রথমত ধরতে হবে, এই দেহ এবং আমার মন। আমি যদি বলে থাকি আপাতত এই দুইটাই আমি, কারণ টাকা পয়সা ধন দৌলত এগুলো আমরা বলি, আসলে কিন্তু এইগুলো আমার সাথে কিছুই যাইতেছে না। আপাতত আমি বলতে আমি, আমার মন, এই মন নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি, এইটাই হলো কি গুরুর শিক্ষা দিবেন। কিভাবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করবা এবং তুমি আত্মশুদ্ধি অর্জন করবা। তাই এই যে আত্মশুদ্ধির পথে আমাকে পরিচালিত করেন, অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে আমাকে নিয়ে যান, তাই আমরা বলি কি জয় গুরু। এইটাই আসলে সারাংশ, যে অন্ধকার থেকে আলোর পথে নেবেন, তাই আমরা বলি জয় গুরু। আমাকে আমার জীবনের বা জীবন যাপনের একটা আনন্দ, পরম আনন্দ পথে আমাকে পরিচালিত করবেন আমার গুরু। এখন এই জিনিস অনেকে বলতে পারেন একা একাই শিখতে পারি, একা একাই জানতে পারি, কিন্তু আসলে কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে জন্ম নেওয়ার পরে, জন্ম থেকে কোনো কাজকে একা একা শিখছি? আসলে শিখি নাই বা শিখতে পারি নাই। আমাকে কারো মাধ্যম নিতে হয়েছে। একটু জ্ঞান খাটাইলে, একটু চিন্তা বা চেতনার জগতে নিজের ভিতরে ডুব দিলে আমরা বুঝতে পারি। যারা হয়তো এটা মানবেন না যে না আমরা একা একা শিখতে পারি, তাদের কথা আলাদা, তাদের বিষয়বস্তুর বিতর্কের মধ্যে যাব না। আমার দাদা হুজুর একটা কথা বলছেন, যার মধ্যে বিনয় নাই তার জন্য সুফিবাদ হারাম। আমার তরিকতের যারা ভাই বিশেষ করে আমার এই বক্তব্য শুনবেন, আমি আসলে বিতর্ক পছন্দ করি না, কেউ বিতর্ক আশা করি করবেনও না। যাদের এই বক্তব্য ভালো লাগবে না তারা আসলে শুনবেন না। কারণ আমার গুরু বা আমার মোর্শেদ বা আমার দাদা হুজুর কেবলা যান শিক্ষা এটাই দিচ্ছেন যে তোমার মধ্যে বিনয় থাকলে তুমি সুফিবাদ বুঝতে বা জানতে পারবা। কারণ বিনয় যার মধ্যে নাই সে সুফিবাদ বুঝতে এবং জানতে পারে না। তাই লালন সাইজি একটা কথা বলছিলেন যে খাসার ভিতরে অসীন পাখি কেমনে আসে যায়। এই যে আমার মধ্যে যে এই খাসার ভিতরে অসীন পাখি, যে আমি আগেই বলে গেছি, এই অসীন পাখিটা কে? অসীন পাখিটি আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড। সেই ঈশ্বর, ভগবান, গড চিনা এবং জানার জন্যে যিনি বা যারা বা যাহারা
সৃষ্টি লগ্ন থেকে আজও অবধি বা পরবর্তী প্রজন্ম পর্যন্ত যারা এই শিক্ষা দিয়ে যাবেন, আলোর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, তিনি হচ্ছে গুরু। তাই লালন সাঁইজি এই কথাটা খুব গুরুত্ব দিয়ে গেছেন। বাংলার বুকে হয়তো আমি একটু টুকটাক পড়াশোনা করছি বা অলি আল্লাহ সম্বন্ধে একটু জানা বা বোঝা, বিশেষ করে বাংলাদেশে চেষ্টা করছি। আমি দেখছি যে এই অলির নাম আমি জানি, আর এক অলির নাম আমি জানি না। কারণ আমি ফরিদপুরের ছেলে, অল্প কিছু অলি আল্লাহ বা সামান্য কিছু অলি আল্লাহ সম্বন্ধে জানি, কিছুদিন বা নতুন এক অলি আল্লাহ সম্বন্ধে জানছি। কিন্তু আপনারা সবাই জানেন যে লালন সাঁইজি সম্বন্ধে জানে না বাংলার বুকে এর খুব কম লোক আছে। তাই সাঁইজি কি বলছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, তাহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা লালন কয় না কোরআনে কয়। আর এবং দাদা হুজুর কেবলা যান এটা কোরআনে একদম যে কোথায় আছে এটা সাঁইজি কিন্তু পরিষ্কার করে দিয়ে গেছিল না, যে কোরআনের কোন জায়গায় আছে। একমাত্র ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী চেরাকে জান শরীফ, যার উপাধি, তার গুরু উপাধি দিয়েছেন চেরাকে জান শরীফ, অর্থাৎ জান শরীফের যে আলো, প্রদীপ, সূর্য, যে জ্ঞানের মহাসাগর, যার উপাধি দিয়েছেন, তিনি কোরআন থেকে একদম পরিষ্কার দেখাই দিয়েছেন যে এই আয়াতে আছে। আমার দাদা হুজুর কেবলা জানে বই পড়লে আপনারা দেখতে পারবেন যে সে কোরআনের হুবহু অনুবাদ করছে এবং সে একদম ক্লিয়ার যে সাঁইজির কথাটা প্রমাণ দিয়ে দিছে। তাহলে সাঁইজি কি কোরআন বুঝছে এবং জানছে। সাঁইজি কি বলছেন, সর্বসাধন সিদ্ধ হয় তার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। তাহলে কি আমরা গুরু কেন মানি? আমরা যাদের মানি তারা বলছে গুরু মানো। আমার দাদা হুজুর একটা কথা বলছেন যে সমাজের কিছু মানুষ বা অধিকাংশ মানুষ বলে পীর ধরা লাগবে, কিছু মানুষ বলে পীর ধরা লাগবে না। মানে অলি আল্লাহ বলে পীর ধরা লাগবে, তাহলে অলি আল্লাহ কথা সত্য। এবং যদি আমি মৌলবী বা মোল্লাদের কথা, ভাইদের কথা বলি, তাহলে বলা লাগে কি পীর ধরা লাগে না। তাহলে আমি কারটা সত্য মানব? আমি অলি আল্লাহ বিশ্বাস করি এবং যুক্তি এবং তর্কে আমার জ্ঞান বা চিন্তা বা চেতনায় আমি বিশ্বাস করি যে অলি আল্লাহ ধরতে লাগবে। কারণ আমি দেখি যে পথপ্রদর্শক ছাড়া, আমার সহযোগিতা ছাড়া আমি আমার জীবন পরিচালিত করতে পারতেছি না। তাই যিনি আমাকে আমার জীবন চলার পথে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, তাকেই আমি গুরু হিসেবে মেনে নিয়েছি। তাই বলি জয় গুরু। তাই আজকের বক্তব্যর সারাংশ হচ্ছে বা বিষয়বস্তু ছিল জয় গুরু। যিনি আলোর থেকে অন্ধকারে নিয়ে যান তিনি হচ্ছে গুরু, বা আলোর নির্দেশিকা বা নূরের পথ নির্দেশনা যিনি দেন তিনিই হচ্ছে গুরু।